হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি। আপনারাও যদি আমার মতো এরকম চিকেন গ্রিল খেতে চান তাহলে আপনাকে আমার দেওয়া রুলসটি অবশ্যই ফলো করে বানিয়ে ফেলতে হবে। চলুন চলে যাই প্রিপারেশনে। প্রথমেই হচ্ছে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি 3টি এবং এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢোকে। প্রথমে আমি দিয়ে নিলাম লবণ এবং দিয়ে নিব লাল মরিচের গুঁড়া। এটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী, আপনি যদি ঝাল বেশি খান তাহলে পরিমাণে একটু বেশি দিবেন, আর যদি ঝাল কম খান তাহলে পরিমাণে একটু ঝালটা কমিয়ে দিবেন। আর তারপরে আমি এখানে দিয়ে নিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া হাফ চা চামচ, আর ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সেম পরিমাণে দিয়েছি। আর তারপর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া ছিল, আর তারপরে একটু মিক্স হার্ব দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়েছিলাম, এবং তারপরে 1 টেবিল চামচের মতো টমেটো সস এবং 1 টেবিল চামচের মতো সয়া সস, আর লাস্টে প্রাণের এই চিলি সসটা দিয়ে নিয়েছিলাম, গ্রিন চিলি সসটা। আর তারপরে একটা স্লাইস লেবু চিপে ভালো করে দিয়ে নিলাম, এবং এরপরে এটাকে করব মিক্স। আর এখানে আমি যেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা আদা রসুন বাটা। আমি এটা পরে মিক্স করেছি, এটার ক্লিপটা নেওয়া হয়নি আর। তো এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করতে হবে, এমনভাবে মিক্স করতে হবে যাতে এটার প্রত্যেকটা অংশে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আর এই মশলাটা ভিতরে যতটা ঢুকবে এবং এটা ম্যারিনেট করে আপনি যতক্ষণ বেশি রাখবেন এটার টেস্ট অত বেশি ভালো হবে। তো আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে ফেলেছি, এবং এটাকে মাখানো হয়ে গেলে আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই তো। আর তারপরে এগুলোকে সুন্দর করে মিডিয়াম আঁচে অল্প তেলে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আর তারপরে রেডি হয়ে গেল সুন্দর এই গ্রিল চিকেন, এবং এটার সাথে আমি সার্ভ করেছি পরোটা। আপনারা চাইলে নান রুটি বা নর্মাল রুটিও সার্ভ করতে পারেন। ধন্যবাদ।